আমাদের জন্য খুবই সৌভাগ্যের বিষয় যে মনসা গ্রাম থেকে আমরা সম্ভবত 12 তারিখ আমাদের পটিয়া সংসদীয় আসনের এমপি পেতে যাচ্ছি। এটা শুধু প্রধান না, আপনারা শুনে আনন্দিত হবেন যে সাম্প্রতিক আমরা নিজেরা একটা পরিসংখ্যান আমরা করেছি, যেখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী খুব কাছাকাছি অবস্থান করছে, খুবই কাছাকাছি। আমাদের মনসাবাসীর অনেক দায়িত্ব আছে। আমি মনে করি আমরা মনসাবাসী যদি একত্রিত হয়ে আমরা সবাই মিলে যদি কাজ করি, শুধু এখানে না, আমরা কাজের বাড়ির এখানে সবাই উপস্থিত হয়েছি, আমরা যদি সারা মনসা গ্রামকে আমরা যদি সিদ্ধান্ত নিই সবাই একযোগে, আমরা কোনো মার্কা না, আমাদের মার্কা ওই দিন থাকবে কোন রাজনীতির মার্কা না, এটা মনসাবাসীর মার্কা। আমাদের পাল্লা যেটা মার্কা আছে সেটা জামাত ইসলামের মার্কা না, সেটা মনসাবাসীর মার্কা। আমরা চাইবো যে এইবার যেমন আমরা পরিত্রাণকে পেয়েছি, আরো এরকম যে আমাদের থেকে অন্য কোনো মার্কা আসতে পারে, আমরা সবাই ওই সময় একত্রিত থাকবো। আমি আমার পক্ষ থেকে কথা দিতে পারি যে অন্য কোনো সময় যদি অন্য কোনো প্রার্থী মনসা গ্রামের অন্য কোনো মার্কা নিয়ে আসে, আমরা সবাই একত্রিত থাকবো ইনশাআল্লাহ। আপনারা যে আসছেন, আমরা সকলে অনেক খুব খুশি হয়েছি। আমরা ইলেকশনে দ্বিতীয় অথবা হারি, আমরা মনসাবাসীরা এক আছি, থাকবো আমরা ডাক্তার পরিষদের মতো একজন যোগ্য এবং সব ব্যক্তিকে আমরা ছোট থেকে দেখতেছি, ওনার যোগ্যতা এবং ওনার সততা, ওনার মানুষের মানবিকতা এবং ওনার মানুষের আতিথেয়তা, এই জিনিসটার জন্য আমরা খুব গর্ববোধ করি। আমরা মনসা গ্রামের একজন জামাত ইসলামের একজন প্রার্থী নির্বাচন করতে অনেক যোগ্য ব্যক্তি ছিল, এখানে অনেক ব্যক্তি ছিল, কিন্তু অনেক ব্যক্তিকে বাদ দিয়ে ডাক্তার পরিষদকে যে আমাদের 12 জন্য নমিনেশন দিয়ে আমাদেরকে গর্বিত করছে, আমরা এটা সম্মানিত বোধ করতেছি। এটা আমাদের প্রার্থী ডাক্তার ফরিদুল আলম ভাই, উনি আমাদের জন্য অনেক করেছেন, উনি এই মনসা গ্রামের জন্য অনেক করেছেন, অনেক মানুষকে সেবা দিয়েছেন। ডাক্তার মানে সেবা দেওয়া। এখন আমরা এটা প্রতিদান দিতে হবে। আমরা প্রতিদান কিভাবে দিব? আমরা 12 তারিখ ভোটের মাধ্যমে ওনাকে প্রতিদান দিতে হবে। আমরা চাচ্ছি যে সবাই হাতে হাত মিলে একসাথে আমরা যেন দাঁড়িপাল্লার পক্ষে এবং আমার চাচার পক্ষে এবং এলাকাবাসী প্রার্থী যখন দাঁড়িয়েছে, আপনারা কোনো মার্কা হিসাব করবেন না, কোনো রাজনৈতিক কোনো হিসাব করবেন না। আপনারা চাইবেন যে এলাকাবাসী থেকে আমরা প্রার্থী পাইছি একটা সৎ এবং যোগ্য প্রার্থী, যাকে দিয়ে আপনারা গর্ব করতে পারবেন এবং আপনাদেরকে নিয়ে যেন আমার ডাক্তার সাহেব গর্ব করতে পারে। আমার এলাকাবাসী আমাকে চাইছে, মেন কথা হচ্ছে আমি হারুক বা জিতুক, এটা আল্লাহ তাআলা নির্ভর করবে। আল্লাহ তাআলা কাকে ক্ষমতা দেয়, কাকে ক্ষমতাকে দিয়ে ফেলে আপনারা দেখছেন ইতিমধ্যে। আপনারা চাইবেন যে সবাই একসাথে হাসি মুখে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে একসাথে যেন আমরা কাজ করি। এখন ধর্ম নির্বিশেষে মোকাবিলা হই, হ্যাঁ বেগুন একমতো গেলে আর বেগুন একসাথে দাঁড়িপাল্লা ভোট দিও, হ্যাঁ ইনশাআল্লাহ। মানে 12 তারিখ দাঁড়িপাল্লার জন্য কি ভোট আমার ঠিক আছে না? আচ্ছা, 12 তারিখ সবাই দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমার চাচাকে জয়যুক্ত করবেন।